যে আমরা চলে যাবো এভাবেই নবীজি বলছেন তুমি দুনিয়াতে আসছো আমার বলছেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিল সাবাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। তুমি যখন সকাল হয় তখন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না, সন্ধ্যা পেয়েছো আগামীকাল ফজর অপেক্ষা করবে না। এটা নবীজির হাদিস, এটা শিখিয়ে দিলেন লোকমান সাহেব। উনি চলে যাচ্ছেন, উনি কীর্তিগুলো রয়ে গেছে। উনি মাইফুরা জামা মসজিদের পরিচালনা কমিটির সহসভাপতি, মাদ্রাসার আজীবন দাতা সদস্য, মাহমুদুল নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। এখানে যতগুলো ওলামায়ে কেরাম এসেছেন, শিক্ষক মন্ডলী এসেছেন, একজনের জন্য যে যিনি জীবিকার সন্ধান দেন আল্লাহ তাআলার কাছে উনি তো সবকে দাঁড়িয়ে ওনার আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে বলে তো সুবহানাল্লাহ। আজকে আমার ভাইরা কথা বলবেন, ওনার রাজনৈতিক সহকর্মী, উনি রাজনৈতিক জীবনের যোদ্ধা ছিলেন, ওনার সহকর্মীরা কথা বলবেন, ওলামায়ে কেরাম আছেন। আমি এতটুকু বলবো যে উনি চলে যাচ্ছেন, দোষে কোনো মানুষ, আমারও দোষ আছে, আমি দাঁড়িয়ে কথা বলছি, আমারও হাজারো দোষ। উনিও চলে যাচ্ছেন, আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন। এই জন্য বুঝি বললেন আগামীকাল সকাল হতে কার মৃত্যুর খবর এসেছে আমরা জানি না। কি সুন্দর মানুষ ছিলেন, সত্য মানুষ ছিলেন। আমাকে আশ্বাস করে বললেন যে উনি ভালো কোনোদিন ওষুধ খাওয়া লাগে নাই, ওনার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় নাই। তো কি পেলাম দুনিয়া, এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। আমরা সবাই চলে যাব, চলুন আমরা আল্লাহ রাসূলের বিধান মেনে চলি। কবরে যাওয়ার আগে অন্ধকার কবর উনি চলে যাবেন। উনি গতকাল ওনার চাচির জন্য দোয়া করেছেন, আজকে আমরা সবার উপরে কর্তব্য হয়েছে, লাজম হয়েছে ওনার জন্য দোয়া করা। সুতরাং আমরা সবাই দোয়া করবো, মানুষের ভালো কথাগুলো বলবো। নবীজি বলেছেন উযকুরু মুহাসিনা মাউতাকুম, মৃত ব্যক্তির ভালো কাজগুলো স্মরণ করো, খবরদার খারাপ গুলো বলবো না, কারণ খারাপ সবার আছে। এই যে মুরব্বীরা বলেন চাঁদেরও দোষ আছে, এটা প্রবাদ বাক্য। তার মানে যিনি যত বেশি কীর্তি দেখাবেন, যিনি যত বেশি খেদমত করবেন, তার গুণ তত বেশি হবে। যেন লোকমান কন্ট্রাক্টর সাহেব জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো কাজ কারবারে কথাবার্তায় লেনদেনে ভুল করে থাকেন, করাটা স্বাভাবিক, বুঝে বলেছি আমারও ভুল আছে। এই ভুলের জন্য আজকে ওনার পরিবারের পক্ষ থেকে ওনারা কথা বলবেন। আমি খতিব হিসেবে, আমি পার্শ্ববর্তী মসজিদের খতিব, এই মসজিদে আমি দীর্ঘদিন, উনি আমাকে খতিব বানিয়েছিলেন। আজকে আপনাদের সামনে স্মরণ করছি, আমি এই মসজিদে উনি আমার খতিব বানিয়েছিলেন 5 বছর, 2004 থেকে 9 পর্যন্ত। এইরকম মানুষকে হারিয়ে আমরা শোকাহত হয়েছি। তো আল্লাহ দরবারে ওনার জন্য দোয়া, সবার কাছে অনুরোধ, সকলেই আল্লাহর ওয়াস্তে জনাব লোকমান কন্ট্রাক্টর সাহেবকে আপনারা মেহেরবানি বলে সবাই ক্ষমা করে দিয়েছেন। বলেন আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, তোমার বান্দার জীবনে গুনাহ মাফ করে দাও, তোমার বান্দার ভালো কাজগুলোকে উসিলা কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো। আমার যিনি রাজশাহী আমাদের সামনে আছেন, ওনার পরিচয় আপনাদের কাছে আমি দিতে চাই না, কারণ ওনার কর্মজীবন, রাজনৈতিক জীবন সবকিছু আপনারা জানেন। আমি নতুন করে কিছু বলতে চাই না। আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, আমার এই ভাই চলার প্রতি, কর্মক্ষেত্রে কারো সাথে যদি কোন রকমের কোন আচার আচরণের কোন মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর হস্তে আজকে এই দিনের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা সবাই আমার ভাইকে ক্ষমা করে দিবেন। আর ওনার ছেলে আছে আর আমরাও আছি, যদি আপনাদের কাছে পুজো লেনদেন থেকে থাকে বা আপনারা কোনো পুজো পেয়ে থাকেন, আমি আছি, আমার ভাইয়েরা আছে, ইনশাআল্লাহ আপনাদের দাবি আপনাদের আমরা পরিশোধ করতে বাধ্য থাকবো। এ নিয়ে আপনারা কোন রকমের বিপদ করবেন না। আমার এই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই। পরিশেষে আমার ভাইকে জান্নাতবাসী করুক আপনাদের কাছে এই কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অত্র মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব এবং আমার মেজো ভাইয়ের সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন, উনি একজন, আর একজন হচ্ছেন জানি আলম সাহেব। ওনারা কিন্তু আমার ভাইয়ের এক কথায় উপদেষ্টা হিসেবে কাজ করত। এই আপনার বাইশপাড়া সমস্ত কিছু গোছানোর পিছনে ওনাদের সাপোর্ট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমার মামা আমার সামনে আছে, ওনার
মূল্যবান বক্তব্য আপনাদের কাছে পেশ করবেন এই বলে আপনার পক্ষে বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উপস্থিত জানাজার সকল সদস্যবৃন্দ, আমার মেজ ভাইয়ের সহকর্মীবৃন্দ, রাজনীতিক সহকর্মীবৃন্দ, সবাইকে আমার একটা অনুরোধ। আমাদের ছোটবেলা আমাদের বাবা মারা গেছিল, এই আমাদের বাবা মৃত্যু সমতুল্য আমাদের ভূমিকা রাখছে। এ ভাইয়ের শাসন শোষণ আমাদেরকে পিঠে গড়ে মানুষ করছে। তো ওই ভাইয়ের জন্য আজকে আমরা সবার কাছে আজকে দিন জন্য আমি আমার ভাইয়ের যদি কোনো কাজের কাজ কামের মধ্যে আচার আচরণের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি কোনো অন্যায় বা নিয়ায়িত হয়ে থাকে, আপনাদের কাছে আমি হাত জোর মাপ চাইতেছি আমার ভাইয়ের জন্য ক্ষমা করে দিয়ে আমার ভাইয়ের ক্ষমা করে দিয়ে। আজ হৃদয় পরাক্রান্ত, কিছু বরফ থাকলো, কিছু বন্ধু গোছানো হইতেছি না। যাক, ভাইয়ের জন্য করলো নাপসে জায়গাটার মত মানব মৃত্যু, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটাই আমাদের বিশ্বাস করে আজকে ভাইয়ের জন্য শেষ বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমাদের পরিবারের পক্ষ থেকে যারা ইসলাম তাহেরি মাসপাড়ার একজন কৃতি সন্তান, যার ব্যাপারে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমি এখানে 2017 সালে এসেছি। আমি এই এলাকার সর্বসাধারণের মুখে এলাকার রাস্তাঘাট, তারপরে বিদ্যুৎ, গ্যাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে যার একচ্ছত্র ভূমিকা ছিল পরে সবাই স্বীকৃতি দিয়েছে, তার জানাজা আজকের আমাদের সামনে। একটা কথা যেটা বাস্তব সত্য, সেটা হলো মানুষ যখন অনেকগুলো কর্ম করে তখন তার অনেক ভুল হতে হয়, অনেকের সাথে বিভিন্ন স্বার্থে একটু কটু কথাও হয়ে যায়। তো আজকের আমিও এই মসজিদে ছিলাম দীর্ঘদিন পর্যন্ত, 2017 সাল থেকে আল্লাহ রেখেছেন। আমি আপনাদের সকলকে বলছি, তিনি কাজ করেছেন। কাজ করতে গেলে মানুষের অনেক সময় অনেক কথা হৃদয়ে বাজে, অনেক ভুল ত্রুটি হয়। আমি আজকের এই জানাজার নামাজে আসলে আমি আসরের পরে যখন শুনেছিলাম যে লোকমান সাহেব, আমি তাকে জিজ্ঞেস করে কোন লোকমান সাহেব, এটা কেমন যেন বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমরা স্বাভাবিকভাবে মনে করি একটা মানুষ বেশ কিছুদিন বিছানায় থেকে একটা রোগাক্রান্ত হয়, তারপরে মরে যায়, এটা একটা বুঝ দেওয়া যায়। কিন্তু উনি একেবারেই হঠাৎ করে চলে গেলেন। আমরা আজকের এই জানাজার মাঠে আমরা বলবো আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়, বলি আমিন। আমরা তার কোনো কথাবার্তা আচার আচরণের মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আজকে তাকে ক্ষমা করে দেব। এটা আমার রাসূলের আদর্শ শিক্ষা। আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো মানুষ ইন্তেকাল করে তখন তার ভালো দিকগুলো আলোচনা করো। আমরা সেটাই করব। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের সামনে নেওয়া অনেক কঠিন। আমরা এই মাসপাড়ায় অনেক বড় একটি সম্পদ হারিয়েছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়, বলে আমিন। আমরা এখন জানাজার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমিন। ও আমাদের মাদ্রাসার এই মাসপাড়া বসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় আপনাদের উদ্দেশ্যে এই বাকি সময়টুকু কথা বলবেন। সম্মানিত সর্বস্তরের وذريته أجمعين. اللهم اغفر لنا ولوالدينا ولمن توالدنا ومستاذنا وشيخنا ولجميع المؤمنين والمؤمنات